ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আচ্ছা, আমি কথা বলবো আজকে বাংলাদেশের 10 জন ধনী ব্যক্তি নিয়ে। এটা আসলে বাংলাদেশের কোনো পেপার, এটা আসলে স্বীকৃত কোনো পেপার এগুলো আসলে তার পড়ায় না, কিন্তু তারপরেও আসলে এটা হয়, অনেকেই করে, ব্যক্তিগতভাবে করে বা অনেকে করে, কিন্তু আসলে আমি আজকে চেষ্টা করবো দেখানোর জন্য। আর আমার প্যারামিটারটা হচ্ছে এআই কী বলে। আমি আসলে কয়েকটা এআই ট্রাই করবো। প্রথমে চ্যাট জিপিটি, যেটা বিখ্যাত, সবাই পরিচিত। চ্যাট জিপিটি কী বলতেছে, তো চ্যাট জিপিটি কী বলতেছে এটা দেখার জন্য আমি সার্চ দিয়ে রাখছিলাম এটা দেখার জন্য। যে প্রথমে আমি সার্চ দিয়েছি চ্যাট জিপিটিকে যে ভাই শুধু 10 জন লোক দেখা। সেই দেখাচ্ছে প্রথমে আজিজ খান 1.1 সে ফুডসের বিখ্যাত 2024 সালে ফোর্বসের লিস্টে চলে আসছিল, মূলত সিঙ্গাপুরের মাধ্যমে, খুব সম্ভবত সিঙ্গাপুরের লিস্টের মাধ্যমে। এরপর আহমেদ আকবর সুবহান, বসুন্ধরা গ্রুপের মালিক, সালমান এফ রহমান বেক্সিং গ্রুপের মালিক, সায়েদ সুবহান আনবির, আহমেদ সুবহানের ছেলে, তারেক রহমান, সজীব ওট। এটা বর্তমানে তারেক রহমান হচ্ছে বর্তমান প্রাইম মিনিস্টার, বিএনপির চেয়ারম্যান। সজীব ওজের শেখ হাসিনার ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে। সৈয়দ আবুল হোসেন খুব সম্ভবত হচ্ছে এই আওয়ামী লীগ আমলে যোগাযোগ মন্ত্রী ছিলেন। ইকবাল আহমেদ লোকটার চিনি না, কিন্তু নাম আসছে। রাগিব আলী সিলেটি লোক, সিলেটের চা বাগান আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিজনেস আছে, কনস্ট্রাকশন বিজনেস আছে। সিলেটে খুব প্রচলিত। সিলেটে কেউ বলে না যে বড় লোক হলে তুমি সালমান এফ রহমান হয়ে গেছো, এরকম বলে রাগিব আলী হয়ে গেছে, মহিউদ্দিন খান আলম কিছু। যাই হোক, আমি তারপর সার্চটা একটু চেঞ্জ করে আবার সার্চ দিছি টপ 10 বাংলাদেশ রিচগুলো অ্যান্ড দেয়ার টোটাল ওট না ওয়েলথ দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখানে মোহাম্মদ আজিজ খান। এবার চলে আসছে মুশাবিন শমশের। ওইখানে কিন্তু ছিল না মুশাবিন শমশের। এখানে মুশাবিন শমশের ডাকো গ্রুপ নিয়ে চলে আসছে 950 মিলিয়ন। এই ভদ্রলোক আসলে ববি হচ্ছে যে বাবা, কিন্তু সে লাইমলাইটে আসছিল 3টা এই পদ্মা সেতু করে দেবে এটা বলে না, এবং তার হচ্ছে অনেক বিলিয়ন ডলার এই এটা কি সুইস ব্যাংক আটকায় আছে, যদি এটা আনতে পারে তাহলে এরকম করে দেবে, এরকম একটা কথা করছিল মুসাবিন শমশের। সালমান এফ রহমান, আহমেদ আকবর সুবহান, এই পর্যন্ত ঠিক আছে। 4টার মধ্যে আগের 4টাই ছিল না, 3টা ছিল, একটা মুসাবিন শমশের। এম এ হাসেম, হন্ডা পার্টেক্স গ্রুপ, তার কত $500 মিলিয়ন। আজমজেদ চৌধুরী $410 মিলিয়ন। নতুন আসছে। রাগিব আলী আগে ছিল, কত নম্বরে? রাগিব আলী আগে ছিল 9 নম্বরে, এখন আবার তার উন্নতি হয়েছে, সে 7 নম্বর চলে আসছে, $300 মিলিয়ন। শামসুদ্দিন খান চিনি না, $300 মিলিয়ন। ইকবাল আহমেদ, আচ্ছা সিফুড বিজনেস, এখানে লাস্ট হিসেবে 250-290। সাইফুল ইসলাম কামরু ইন্ডাস্ট্রিয়ালাইজ, $29 মিলিয়ন। 29 মিলিয়ন সে টপ 10 চলে আসছে। ডিফারেন্সটা 250 থেকে 290, আর এরপর 29। ভালো লাগলো না। তারা কিছু সোর্স দিছে, সোর্সগুলা এই সোর্সটা কি দিছে, এই সোর্সটা দিছে ফোর্বসের ঢাকা ট্রিবিউন। আচ্ছা ভালো, দুইটা, এটা সর্বত আজিজ খান। এটা আমি এবার তাদের আবার সার্চ দিয়েছিলাম যে টোটাল ওট মানে টোটাল ওয়েলথ এবং হচ্ছে বিজনেস এন্টিটি তাদের। আজিজ খান, মুশাবিন শমশের, সামিট গ্রুপ, ডাটকো গ্রুপ, টাকা, সালমান এফ রহমান, আহমেদ আকবর সুবহান, এম এ হাসেম, আজমজেদ চৌধুরী, টাকা, এবং বসুন্ধরা গ্রুপ, পার্টেক্স গ্রুপ, ইস্ট কোস্ট গ্রুপ, এফএমসিজি কী আছে, এটা আছে রাগিব আলী, শামসুদ্দিন খান, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম। আচ্ছা যাক, এটা ভালো না। আচ্ছা যাক, এরপরে আমি যেটা দিলাম তাদের ছবি দিতে, কিন্তু সে ছবি দেয়, ছবি না দেয়া এইবার মুসাবিন শমশেরকে সে 1 নম্বর নিয়ে আসছে। কেমনে বিশ্বাস করবো তার এগুলো? তার প্রতিটা আবার কোথাও না কোথাও সোর্স আছে। এই সোর্সটা কি ফাইন ডাক আর বিজনেস হান্ট। আমি আসলে শিওর না ওরা
কতটুকু লায়াবল এই সোর্সগুলো তিনি এসে সালমান এফ রহমান এবার 2 নম্বর, তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়, সৈয়দ আবুল হোসেন, মোহাম্মদ আজিজ খান 1 নম্বর থেকে চলে আসছে 6 নম্বরে, আহমেদ আকবর হোসেন 2-3 থেকে চলে আসছে 7 নম্বরে, গিয়াসউদ্দিন আল মামুন ও গড মিস্টার তারেক রহমানের এর আগের বার খুব আলোচিত ব্যক্তি বন্ধু হিসেবে পরিচিত ছিল মহিউদ্দিন খান আলমগীর, রাগিব আলী এবার আবার 10 নম্বর চলে গেছে। মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন। যাই হোক, এখন আমি আসলে অবাক। যাই হোক, মোটামুটি এই শুধু এক ChatGPT 4 রকমের নাম সাজেস্ট করছে, এর মধ্যে কয়েকজন নাম শিওর আছে, সালমান এফ রহমান, আজিজ খান, আবুল হোসেন, আহমেদ আকবর সুবহান, এরপরে হচ্ছে এইরকম কতগুলো নাম ফিক্স। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় আরেকটা এআইএ, ওইটা কি বলে দেখি। এবার কোপাইলটে আসছে, কোপাইলটে সার্চ দেওয়ার পরে এইখানে আবার একটা কোলাজও দিছে, এবার আমি ছবি সহ বলছিলাম, কোলাজও দিছে। কোলাজের মধ্যে সবার ছবি দেখা যাচ্ছে, রাগিব আলী, তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আলমগীর, গিয়াসউদ্দিন আল মামুন, আবুল হোসেন, মুসাবিন শামসের, আহমেদ আকবর সুবহান। এই লোকটা খুব সম্ভবত ইকবাল হোসেন। যাই হোক, এইখানে মুসাবিন শামসেরটা 1 বিলিয়ন 1 নম্বর এবং $12 বিলিয়ন। এরপরে সালমান এফ রহমান কোথাও মিস যাচ্ছে না। আহমেদ আকবর সুবহানের মতো কয়েকটার মধ্যে ছিল, এটার মধ্যে হচ্ছে সজীব ওয়াজেদ জয়, গিয়াসউদ্দিন আল মামুন, সৈয়দ আবুল হোসেন, তারা মিয়া। গড, এই লোককে 850, 1.1, 1.5, 12 বিলিয়নের পর সালমান এফ রহমান 1.5 বিলিয়ন, আহমেদ আকবর সুবহান 1.1 বিলিয়ন, সজীব ওয়াজেদ জয় 1 বিলিয়ন, গিয়াসউদ্দিন 950 মিলিয়ন, সৈয়দ আবুল হোসেন 900 মিলিয়ন, তারা মিয়ার 850 মিলিয়ন। আমি বুঝলাম না, মোহাম্মদ শামীম নতুন এক নাম, আনিসুল হক, লোকটা মারা গেছে, মোহাম্মদী গ্রুপের আগের এক্স ঢাকার মেয়র ছিলেন। মানে ইকবাল আহমেদ আছে, ইকবাল আহমেদ সিফুডের ব্যবসা করে, দেখি ইকবাল আহমেদ, এই লোকটার নাম অনেকবার আসছে, কিন্তু এখানে নতুন নাম হচ্ছে মোহাম্মদ শামীম, তারা মিয়া, আনিসুল হক। এটা আসলে ওই ChatGPT কোনো বাড়ি কখনোই আসেনি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে ডিপসিকে আব্দুল আওয়াল মিন্টু, একেবারে নতুন নাম সে প্রপোজ করছে। আব্দুল আওয়াল একরামুজ্জামান নাম, নতুন নাম। মোহাম্মদ আসলাম নতুন নাম। ফখরউদ্দিন আহমেদ নতুন নাম। জাকারিয়া আহমেদ, সালাউদ্দিন আলমগীর আহমেদ, গোলাম মোহাম্মদ সিরাজ, জালালউদ্দিন, মোহাম্মদ আজিজ খান। লাস্ট মোহাম্মদ আজিজ খান পরিচিত, আর কেউই পরিচিত না। সেই ডাটাগুলো আনছে থেকে, এটা কি মানে কি $বিলিয়ন, এখানে টাকা তো টাকা আকারে আর মিলিয়নে, এটা মনে হয় নিচের থেকে উপরে উঠছে। ও আচ্ছা, সেই 10 নম্বর ছিল, এটা হচ্ছে 10 নম্বর থেকে 1 নম্বরে গেছে। 56 মিলিয়ন, 311 মিলিয়ন, না 31 মিলিয়ন, 30 মিলিয়ন, 29 মিলিয়ন, এখানে আবার 1 বিলিয়ন। না, এটাও তো উল্টাপাল্টা। বিজনেসম্যান এখানে, ও আচ্ছা, সে নিয়ে আসছে হচ্ছে ইলেকশন কমিশনের ডাটা থেকে নিয়ে আসছে। না, এটা আসলে ঠিক না। ডিপসিক অবশ্যই খারাপ কাজ করছে, মানে খারাপ কাজ করে নাই তো, সে আসলে এটা বের করতে পারে না। আসলে সেই ইলেকশন থেকে নিয়ে আসছে। অনেক ব্যবসায়ী আছে জেলে এবং অনেক ব্যবসায়ী আছে বাইরে। সালমান এফ রহমান জেলায়, কিন্তু সে অবশ্যই বড়লোক বাংলাদেশের। এটা আসলে এটা ঠিক হল না। আজিজ খান ছাড়া আসলে কোনোটা আমি মাইনে নিতে পারি নাই। সে কতগুলো 6 ওয়েব পেজ দিয়েছে, করতে আসছে সে। জোন ওয়ার্স, ইংলিশ বিডি, প্রথম আলো, 10 ওয়েল লিস্ট ক্যান্ডিডেট, একেবারে এইটা কপি করে দিচ্ছে। ক্যান্ডিডেট ম্যান, নিউএসবিডি, অ্যাটলিস্ট 7 বিলিয়ন ইলেকশন। এই যে এইগুলা ছিল তার এখানে, এগুলো সব ইলেকশনের এই ডাটাই সে তুলে দিছে। আচ্ছা, যাই হোক, ডিপসিক তারপরেও তার একটা বৈধতা আছে ইলেকশন। আমরা জেমিনাই থেকে দেখব। জেমিনাই প্রথমে ছবি সহ দিতে বলছেন। প্রথমে সালমান এফ রহমান একটা ছবি, কিন্তু 1 নম্বর আজিজ খান, যেটা অবশ্যই ফোর্বসের দ্বারা স্বীকৃত, যেহেতু 1 নম্বর আজিজ খান থাকবেই। তারপরে হচ্ছে মুসা বিন শমশের। আচ্ছা, এই নামটা অনেকবার আসছে।
তিনটার মধ্যে এইটা নামটা আসছে ডিপসিকের মধ্যে ছাড়া। সালমান এফ রহমান এটাও তিনটার মধ্যে আসছে। আহমেদ আকবর সুমন এটাও ঠিক আছে। সায়েদ আবুল হোসেন এটাও ঠিক আছে। তারিক রহমান আবার সজীব ওয়াজেদ আবার চলে আসছে। রাগিব আলী, এখানে আজমজি চৌধুরী, ইকবাল আহমেদ একবার হুবহু এটা চলে আসছে। আমার ধারণা এবার এটা ইউটিউবের একটা লিঙ্কও দিয়ে দিছে। গড, আমার ধারণা এই লিস্টটা যেইটা থেকে যেই সোর্স থেকে চ্যাট জিপিটি নিছে, এই সোর্স থেকে জেমিনাইও নিছে, নেওয়ার কারণে এইটা একইভাবে একেবারে হুবহু এই লিস্টটা মিলে গেছে। তবে এখন যদি আমি সাম আপ করি, আমার মনে হয় আজিজ খান, সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান, সে অবশ্যই 10-এ একজন। মুসা বিন শমশেরটা আমি আসলে সন্দেহ জানি না, কিন্তু তারপরেও যেহেতু আসছে সে আছে অবশ্যই লিস্টে 1 থেকে 10-এর মধ্যে। সালমান এফ রহমান 1 থেকে 10-এর মধ্যে অবশ্যই আছে। আহমেদ আকবর সুবহান আছে, অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে আছে। কিন্তু সৈয়দ আবুল হোসেন শাহকুবরুক আমার এটা নিয়ে একটু সন্দেহ আছে। তারিক রহমান সন্দেহ আছে। সজীব ওয়াজেদ, জুয়াই নিয়ে সন্দেহ, রাগিব আলী নিয়ে আমার সন্দেহ নেই কোনো। আজমজি চৌধুরীও মানে এটা 10-এর মধ্যে থাকবে কিনা জানি না, সে অবশ্যই একজন বিলিয়নিয়ার, মানে মিলিয়নিয়ার, বড় ধরনের মিলিয়ন। ইকবাল আহমেদ আমার মনে হচ্ছে এটাও যেহেতু কয়েকটা জায়গায় আসছে তাহলে সেও থাকতে পারে। তার মানে আমরা 5টা নাম আসলে শিওর করে বলতে পারি মোটামুটি। মোহাম্মদ আজিজ খান, সালমান এফ রহমান, আহমেদ আকবর সুবহান, এরপর হচ্ছে মুসা বিন শমশের থাকতেও পারে, নাও থাকতে পারে, বা রাগিব আলী, ইকবাল হোসেন, এবং এই হচ্ছে 5 জন। আর হচ্ছে মুসা বিন শমশের থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে আমরা যদি সাম আপ করি, আজিজ খান এক নম্বর না, মানে একজন, 5 জনের একজন। সালমান এফ রহমান 2 জন, 2 নাম্বার না, সে 2 জন, 2 নাম্বার হতেও পারে, আমি জানি না, তার রেগুলার এক জায়গায় এক রকম দেখাচ্ছে। আহমেদ আকবর সুবহান, এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের। রাগিব আলী অবশ্যই সে 4 নাম্বার না, অবশ্যই সে 10-এর মধ্যে থাকার যোগ্য। ইকবাল হোসেন, সিফোর্ডের মালিক। এই 5 জনের পাশে আমার যেহেতু সন্দেহ আছে মুসা বিন শমশের, বা মুসা বিন শমশের একেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে। যাই হোক, এই 6টা নাম আসলে মোটামুটি শিওর, কিন্তু বাকিগুলো আসলে শিওর না। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।